হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিতাঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে তো সবাইকে গুড আফটারনুন। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আজ বিকেল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, তো সবাই সাথে থেকো। মামা ঘুম থেকে উঠে এই মোবাইল দেখছিল, তো ওকে আঙুরগুলো ধুয়ে দিয়েছি, ও আঙুরগুলো খাচ্ছে। তো আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো সেরে নিই, তারপর ওর মাথাটা আমি বেঁধে দেবো। এরকম বন্ধুরা বসে খাচ্ছে ও। কিরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে ওর জন্য চিপস নিয়ে এসছে, বসে গেছে চিপস নিয়ে। কি খাচ্ছিস রে মামা? কি খাচ্ছিস শোনো? বলে বল কি খাচ্ছিস? হ্যাঁ, আরো একটা জিনিস নিয়ে এসছে, দেখো ঝাড়ু নিয়ে এসছে। তো রুমে একটা ঝাড়ু ছিল, তো আগে যারা রুমে থাকতো ওদের ঝাড়ুটাই ছিল। তো ওরা যেহেতু আবার রুমে চলে এসছে, তো অন্য রুমে ওরা শিফট করেছে, তাই জন্য ওদের ঝাড়ুটা নিয়ে গেছিলো, আবার এর জন্য আমাদের ঝাড়ুটা কিনতে হলো। আর ওইদিকে দেখো বন্ধুরা, তো মামাম যেহেতু দুধ বিস্কুট খায় বিকালবেলা, তো ওর জন্য দুধ আনতে হয়, তো চাও করার জন্য। তারপর ও মামামের জন্য একটা মাজা নিয়ে এসছে। তারপর আমি ওখানে তো সবজির জন্য আলু আর বসিয়েছি, সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে চাটা বসিয়েছি, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসছে, তো চা খাবে বললো, তার জন্য চাটা বসিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, চা গড়াতে গিয়ে হাতে পুরো একদম চা পড়ে গেছে, দিয়ে হাতটা একদম পুড়ে গেছে কিনা জানি না, জ্বালা করছিল। তোমাদের দাদাভাই কলগেট লাগিয়ে দিয়েছে। তারপর সেই হাত নিয়ে তারপর রান্নাটা সেরে ফেললাম। রান্নাটা সারার পর তারপরে রুমটা পুরো মাম্মাম একদম অগোছলা করে চারিদিকে একদম খাবার টাবার ছিঁড়ে ছিটে রেখে দিয়েছিল। তারপরে রুমটা একটু সাফ করে পরিষ্কার করে মুছে ফেলে তারপরে এলাম। বাসনগুলো ছিল রান্নার বাসনগুলো ধুতে এলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো যাই হোক, সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই তোমাদের সাথে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা বাড়ির মেয়েরা, সাধারণত বাড়ির বউরা মেয়েরা, তো আমাদের শরীর খারাপ হোক ভালো হোক মন্দ হোক যাই হোক যাক না কেন, আমাদের সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি আমাদের কোনো দিন শেষ হয় না। তো ডিউটি তো শেষই হয় না, এই ডিউটির কোনো মানে, এ ডিউটির কোনো স্যালারিও হয় না, আর ডিউটির কোনো ছুটিও হয় না। তো বাড়ির পুরুষরাও কাজ করলে স্যালারিটা পায়, একদিন হলেও ছুটিটা পায়। তো আমাদের সেই ছুটিটাও নেই, আমাদের সেই স্যালারিটাও নেই। তো বিনা স্যালারি বিনা ছুটির একটা কাজ আমাদের তো সারা জীবন করেই যেতে হবে যতদিন বাঁচবো বন্ধুরা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনটা মাজছি, এসব কথা তো আর অন্য কারোর সাথে শেয়ার করা যায় না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কার কি মত আমাকে জানিও কমেন্ট করে। তো আমার তো এটাই মনে হয়, তো বিনা স্যালারির এই কাজ সারা জীবনই থাকবে। তো শরীর খারাপ হোক ভালো হোক মন্দ হোক, এটা তো করতে হবে। বাচ্চাদের দেখাশোনা সেটা তো মায়েদেরই করতে হবে, তো স্বামীর দেখাশোনা সেটাও করতে হবে, পরিবারের দেখাশোনা সেটাও আমাদের করতে হবে। তো যাই হোক, সব কিছুই করতে হবে, কোনো কিছু না করলেই নয়। তো যাই হোক, হাত পড়ে যাক গা গলে যাক যাই হোক যাক না কেন, রাখতে হতে। তো যাই হোক, হাতটা জ্বালা করেনি, জ্বালাটা অনেকটা কমে গেছে, কলগেটটা সাথে সাথে লাগিয়ে নিয়েছিলাম বলে। যাই হোক, তোমাদের সাথে কথাটা বলতে বলতে বাসনগুলো ধুয়ে ফেললাম বন্ধুরা। তো বাসনগুলো ধোয়ার পর কাপড় জামাগুলো শুকাবো বলে চলে এলাম এই রুমে। তো বন্ধুরা, এখানে তো রুমে মেললে যেহেতু জল পড়ে, যেহেতু বাইরে মেলার কোনো জায়গা নেই, রুমেই মেলতে হয়, শুকনো করতে হয় সব কিছু। তো যেহেতু জল পড়ে, তাই সকালবেলা যখন স্নান করার সময় কাপড় জামাগুলো ধুই, তখন টাঙিয়ে রেখে জলটা ঝরিয়ে নিই। তো রাতের বেলায় তারপর এগুলো শুকনো করে নিই। তো রাতের বেলা মেলে দিলে আর জলটা ঝরে না, সারাদিনে জলটা ঝরে গেল যা ঝরা, তার রাতের বেলা আর জলটা ঝরে না। তো বাসনগুলো ধোয়ার পর কাপড় জামাগুলো আগে মেলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ দিলে রাতের বেলা যাই হোক একটু শুকনো হওয়ার হয়ে গেল। তারপরে রাতে অর্ধেক শুকনো হয়ে যায়, তারপরে সকালবেলা রোদ এলে তারপর বাকিটা শুকনো হয়ে যায়। এভাবে কাপড় জামা শুকনো করি। তো কাপড় জামা শুকনো করে আসার পরে দেখি মেয়ে এখানে সব ছড়িয়ে ছিটে ব্লকগুলো ছড়িয়ে ছিটে খেলছে। আর তোমাদের দাদাভাই দেখো মোবাইল নিয়ে বসে আছে, শুয়ে আছে গামছা পরে। আর মামামকে দেখো ব্লকগুলো নিয়ে খেলছে পুরো রুম। তো বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছিলো খেলা করবে বলে, তো কোনো দিন খেলেও নি, কোনো দিন দেখেও নি। তো আজকে দেখছি বসে গেছে, কি মন হয়েছে। যাই হোক, দেখছি খেলছে। দেখো একটু যেহেতু এসে বসে গেছি, মামাম চলে এসছে ব্লকগুলো নিয়ে চলে এসছে, গাড়ি বানিয়ে দাও। তো ওর গাড়ি বানাবো বলেই বসে গেলাম। দেখো বন্ধুরা, দুটো চাকা লাগিয়ে দিলাম, তারপরে ব্লকগুলো একটা একটা করে লাগিয়ে ওর জন্য গাড়ি বানাচ্ছি।
তো দেখতে পাচ্ছ বলছে এটা লাগিয়ে দাও সেটা লাগিয়ে দাও, গাড়ি বানাও। নিজে তো বানাতে পারে না, খালি আমাকে দিয়ে লাগাবে। বাড়িতে থাকলেও দাদু ভাইকে বলতো লাগিয়ে দাও গাড়িগুলো। দেখো কি সুন্দর হয়ে গেছে গাড়ি। তো বন্ধুরা আজকের মিনি ব্লগটি এই পর্যন্ত। দেখা হবে আবার পরের একটি সুন্দর ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার, সবাইকে টাটা আর সবাইকে গুড নাইট। সবার শরীর ভালো থাকুক, সবাই ভালো থেকো এবং দেখা হবে আবার পরের ভিডিওতে। এবং যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো। ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে সাবস্ক্রাইব করার সময়, যাতে সুন্দর সুন্দর মিনি ব্লগের নোটিফিকেশান এবং শর্ট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা আগে পেয়ে যাও, তার জন্য বলছি। তো টাটা, আবার দেখা হবে পরে একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল ভিউয়ার, সবাইকে টাটা, গুড নাইট।